হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো প্রথমেই আমি টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি আর তারপরে করছিলাম ভূগোল ক্লাস। ভূগোল ক্লাসে আমি আজকে নদী তীরবর্তী শহরগুলো করার পর আমি করেছি ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত, ভারতের উল্লেখযোগ্য গিরিপথ আর ভারতের উল্লেখযোগ্য নদীবাঁধ। তো এই 4-5টা ক্লাস আমি কমপ্লিট করেছি লার্নিং জিওগ্রাফি উইথ রেশমি বলে চ্যানেলটা আছে ইউটিউব থেকে। তো এটাতে পুরো ডিটেলসে দেওয়া আছে, তো আমি ভাবলাম যে খাতায় নোট করে নিই, তাতে আমার পড়তে সুবিধা হবে। তো আমার আজকে ভূগোলের ক্লাসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখন পড়ছি আমি ইংরেজি। তো আমি তো দেখেছিও একটা ইংলিশ বলে বইটা ছিল, সেটা কমপ্লিট করে নিয়েছি। তো ভাবলাম যে নিতু সিং ম্যামের যে বইটা আছে সেইটা কমপ্লিট করে নিই। তো বইয়ের পাতাগুলো এরকম লাগছে কারণ বৃষ্টির জলে ভিজে গেছিলো বলে এরকম হয়ে গেছে। তো এখান থেকে আমি প্রথমে ভার্বটা পড়ছি আর পড়ার পর এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো করব। কিন্তু প্রথমে যেহেতু ভার্বগুলোতে অনেকগুলো রুলস দেওয়া ছিল, তার জন্য আজকে পড়তে পড়তে অনেকটা সময় লেগে গেছিলো, কোয়েশ্চেনগুলো আর করা হয়নি। তো আজকে আমি শুধু ভার্ব চ্যাপ্টারটাই পড়েছি। আর তারপর সন্ধ্যাবেলা একটু টিফিন করে তারপরে আমি পড়তে বসলাম আর করছিলাম অঙ্ক। বেশি অঙ্ক করা হয়নি, অল্পই করেছি। আর তারপর পড়লাম ভারতের শক্তি সম্পদ। তো ভারতের শক্তি সম্পদ চ্যাপ্টারটা খুব ইজি ছিল, আজকে ভূগোলটাই বেশি পড়া হয়েছে। তো আমার তো এরকম হয়ে যায়, কোনো একটা সাবজেক্ট নিয়ে বসলে সেটাই পড়তে গিয়ে অনেকটা সময় লেগে যায়। তো এখান থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লাল পেনে দাগ দিচ্ছিলাম। আর এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন ছিল না। নদী থেকে আমি দেখলাম যে প্রচুর কোয়েশ্চেন ছিল, নদী তীরবর্তী শহর থেকে ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন ছিল। তো এই চ্যাপ্টারটা ইজিলি পড়া হয়ে গেছিলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে আর যদি ইউজফুল বলে মনে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।